জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। প্রথম ইনকোর্স পরীক্ষা 26 জুলাই থেকে শুরু হয়ে 13 আগস্ট পর্যন্ত চলবে। এই সময়টার মধ্যে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম ইনকোর্স পরীক্ষাটা গ্রহণ করার জন্য। তো প্রথম ইনকোর্স পরীক্ষার রুটিন যদি আপনার কলেজ থেকে না দেয় তাহলে 2-1 দিনের মধ্যে রুটিন দিয়ে দিবে। এজন্য কলেজের সাথে এই বিষয়টা সম্পর্কে যোগাযোগ রাখবেন। প্রথম ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার আজকের ভিডিওতে সাজেশান দিব, কি পড়বেন সেই বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার ডেট তো আপনারা জানতে পারছেনই যে 1/9/2026 থেকে শুরু, 10/9/2026 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এবার আমি সাজেশানগুলো দেখাবো, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে প্রথমে বাংলা জাতীয় ভাষা আপনাদের যে সাবজেক্টটা রয়েছে আবশ্যিক বিষয়, এখানে 4টা পার্ট আছে। যেমন সাহিত্য পাঠ রয়েছে, যেখানে আপনার কবিতা অংশ থাকবে। কবিতা অংশের মধ্যে 7টা কবিতা। প্রথম ইনকোর্স পরীক্ষা কিন্তু 3টা কবিতার উপরে হবে। কোন কোন কবিতার উপরে হবে? 3টা কবিতা যদি বলি তাহলে আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে এই আপনাদের সাজেশনের মধ্যে, যেটা আমি ইনকোর্স পরীক্ষার জন্য দিচ্ছি, এই সাজেশনের মধ্যে খ বিভাগের প্রশ্নই বেশি আসে। খ বিভাগে আপনি এই যে প্রথম অধ্যায়, এখানে অধ্যায় উল্লেখ করাটা আছে, এই যে প্রথম অধ্যায়টা উল্লেখ করা রয়েছে, আত্মবিলাপ কবিতা থেকে দেওয়া হয়েছে ঐকতান এবং চৈতি হাওয়া। এই 3টা কবিতা থেকে প্রশ্ন হবে প্রথম ইনকোর্স পরীক্ষার। সো 3টা কবিতার প্রশ্ন পড়বেন। গ বিভাগের প্রশ্ন খুব একটা বেশি আসে না, তারপরও প্রথম যে প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, বেশি একটু পড়ে যেতে হবে। এদিকে নির্বাচিত প্রবন্ধ, এখান থেকে আবার 3টা প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে খ বিভাগের প্রশ্ন আসবে। ক বিভাগের কিন্তু কোনো প্রশ্ন ইনকোর্স পরীক্ষায় হয় না। ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কেমন হবে এটা নিয়ে আমি ভিডিও দেব আজকে অথবা আগামীকালকের মধ্যে ভিডিও দিয়ে দিব, এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন যে ইনকোর্স পরীক্ষার আসলে প্রশ্ন কেমন হয়। যাই হোক, এখান থেকে 3টা অধ্যায় থেকে, এই যে 3টা অধ্যায় থেকে আপনি মোটামুটি প্রশ্নগুলো কমপ্লিট করবেন খ এবং গ বিভাগে। আর পরবর্তী নির্বাচিত গল্প রয়েছে, এখান থেকেও 3টা পড়বেন। তারপর আপনার রয়েছে ভাষা শিক্ষা, যেখান থেকেও আবার 3টা টপিকস পড়তে হবে। মোটা দাগে এই যে ইনকোর্স পরীক্ষার যে সাজেশন, আপনার বাংলা জাতীয় ভাষা, এই সাজেশনটা কমপ্লিট করলেই এনাফ। আর আপনারা চাইলে কিন্তু ফাইনাল পরীক্ষার প্রিপারেশনও নিতে পারেন এই সাজেশনটা দিয়ে। মানে এখানে যে প্রশ্নগুলো রয়েছে একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারেন। তবে এইটা কিন্তু আপনাদের মূল ফাইনাল পরীক্ষার সাজেশন না। ফাইনাল পরীক্ষার জন্য আরেকটা সাজেশন আমাদের চ্যানেল থেকে দেওয়া হবে, যেটা সম্পূর্ণ নতুন। কেননা এবার পরীক্ষা সিস্টেমে অনেক পরিবর্তন আনা হয়েছে, নতুন কিছু প্রশ্ন করা হচ্ছে, এবার কমনই আসছে না, এরকম একটা বিষয়। সো আগের প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো পড়লেই যে কমন আসবে তা কিন্তু না। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আপাতত প্রিপারেশন নেওয়ার জন্য এই সাজেশনগুলো যথেষ্ট। এবার আমি যদি রাষ্ট্রবিজ্ঞানটা দেখাই, তৃতীয় পত্রে, আমি তৃতীয় পত্রেরগুলো দেখাবো, চতুর্থ পত্রগুলো আপনারা পেয়ে যাবেন। তো তৃতীয় পত্রের ক্ষেত্রে দেখুন, প্রথম অধ্যায়ের আপনারা ক বিভাগ তো পড়বেন না, ক বিভাগ বাদে পড়বেন। ক বিভাগ বাদে আপনি শুধুমাত্র খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন পড়বেন। অবশ্যই আপনার যে কয়টা অধ্যায় থাকবে সেই কয়টা অধ্যায়ের অর্ধেক পড়তে হবে। যেমন এখানে একটা অধ্যায়, তারপর 2টা অধ্যায়, এরপর 3টা অধ্যায়, এরপর হচ্ছে 4টা অধ্যায়, সম্ভবত 4টা অধ্যায় আছে। হ্যাঁ, 4টা অধ্যায় আছে। প্রথম 2টা অধ্যায় থেকে প্রশ্ন হবে। বুঝতে পেরেছেন? এবার আমি প্রথম 2টা অধ্যায় থেকে কোন প্রশ্ন হবে? প্রথম ইনকোর্স পরীক্ষার প্রশ্ন হবে। যদি সমাজবিজ্ঞানটা দেখাই তাহলে ওইভাবেই কিন্তু অধ্যায়ভিত্তিকভাবে দেওয়া আছে, শুধুমাত্র আপনাকে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন পড়তে হবে। এদিকে ইতিহাস রয়েছে, তারপর ইসলামের ইতিহাস রয়েছে, মনোবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, অর্থনীতি, ব্যবস্থাপনা রয়েছে, তারপর ইসলামিক স্টাডিজ রয়েছে, ভূগোল রয়েছে। সবগুলো সাবজেক্টের সাজেশনে ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম। আপাতত আপনারা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন, মানে ফাইনাল পরীক্ষার প্রিপারেশনও কিন্তু এই সাজেশন থেকে আপনারা আপাতত শুরু করতে পারবেন। কেননা এই সাজেশনগুলো অবশ্যই আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বটে। তবে আমি কি বললাম যে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু আমাদের চ্যানেল থেকে আরেকটা সাজেশন দেওয়া হবে, সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে পারচেস করে নিতে হবে। সেই সাজেশনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা খুব অ্যানালাইসিস করে তৈরি করা হবে। তো বন্ধুরা, ভালো রেজাল্ট করার ক্ষেত্রে ভালো একটা সাজেশনের তো বিকল্প নাই। এজন্য আমাদের সাজেশন ফলো করেন। আমরা আমাদের বিগত বেশ 4-5 বছরের অভিজ্ঞতা রয়েছে, যেখান থেকে বেশিরভাগ প্রশ্নই কমন আসে। যাই হোক বন্ধুরা, এই ছিল আপনাদের ইনকোর্স পরীক্ষার সাজেশন। এই ভিডিওর প্রথম পিন কমেন্টস থেকে সাজেশনগুলো ডাউনলোড করে নেন। ধন্যবাদ।